হ্যালো, আমি MHS লাবণ। আজকে আমরা আছি দীপ্ত স্টার হান্টের এলিমিনেশন রাউন্ডে। এটা আমার জন্য পারফেক্ট ছিল কি না? একজন অভিনেতা হিসেবে তো যে কোনো ক্যারেক্টার করতে পারার একটা অ্যাবিলিটি থাকা প্রয়োজন। আমি মনে করি আমার সেই অ্যাবিলিটি আছে। পছন্দের তো অবশ্যই অনেক রোল আছে এবং অন্য রোল দিলে এবং এই রোলে সব রোলেই আমি ভালো করার চেষ্টা করি সবসময়। অবশ্যই ভালোবাসা থেকে অ্যাক্টিং করি। আমি যখন আমার স্কুল লাইফে পড়াশোনা করতাম প্রচুর ফাঁকিবাজি করছি। আমি খুব ভালো স্টুডেন্ট ছিলাম, খুব অল্পতে আমি অনেক কিছু লার্ন করতে পারি, কিন্তু প্রচুর ফাঁকিবাজি করছি। কিন্তু যখন আমি অ্যাক্টিং পড়তে গেলাম তখন আমি আর সেই ফাঁকিবাজিটা কখনোই করতে পারি নাই। আমি দিতেই পারি নাই সেই ফাঁকিবাজিটা, অন্তর থেকে কোনো দিন আসে নাই। তো আমি অ্যাক্টিংটা একদম মনে প্রাণে ভালোবাসি। একটু নার্ভাস লাগছে আমার, যেটা অডিশন রাউন্ডে লাগে নাই, এর আগেও লাগে নাই, কোথাও লাগে না। কিন্তু আজকেও লাগছে না, নার্ভাস না, আমি কনফিডেন্ট আমি ভালো করতে পারবো। কিন্তু একটু ভয় লাগছে। সবাই ভালো পারফর্মার, 40 জনই ভালো পারফর্মার, আমি আমার চিন্তায় কাউকে বাদ দিতে পারছি না। তো তাহলে বাদ তো পড়তেই হবে, সেটা আমি যদি হয়ে যাই খুব দুর্ভাগ্য হবে। কিন্তু আমি পারবো। খুবই নার্ভাস সিচুয়েশন, সাসপেন্স ক্রিয়েট হচ্ছে। পারফর্মার কেউ এলিমিনেট হয়ে যাচ্ছে, কেউ ডেঞ্জার জোনে যাচ্ছে, আবার কেউ স্টার কার্ড পাচ্ছে। আমার ভাগ্যে কি আছে জানি না। আমি আমার বেস্ট পারফর্মটা করার চেষ্টা করব। আমার জন্য দোয়া করবেন। মঞ্চে আসবে শরীয়তপুর থেকে MHS লাবণ। আমি MHS লাবণ, একজন অভিনেতা, মডেল ও নাট্যকর্মী। লাবণ, হ্যাঁ, তোমার ভিডিওটা আমরা দেখে তারপর সিদ্ধান্ত নিই, কেমন? নরিন, নরিন, শুনতেছ আমাকে? কারে খুঁজতেছো তুমি? পাপা, পাপা কোথায়? শ্বশুর আব্বা, সে যে কই সেটা তো আমিও জানি না। গাজী গ্যাস স্টোভ, রান্নায় আনে শিল্পের ছোঁয়া। সেই যে আমরা বাইর হয়েছি, তারপর তারে আর এই বাড়িতে দেখি নাই। 2বার ফোনও করছিলাম, কিন্তু তার ফোন বন্ধ দেখায়। আমার কি মনে হইতেছে জানো? লোকটা বোধহয় আবার তার আশ্রমে চলে গেছে। না না, কি বলো এসব তুমি? ঠিকই কই, লোকটা খুব দুঃখ পাইছে আমাদের কাছ থেকে, বিশেষত তোমার কাছ থেকে। নিজের মাইয়া হইয়া তুমি তারা যেই অপমানটা করছো, এরপর যদি সে সব কিছু ছাইরা ছুঁড়া দিয়া বিভাগী হয়ে যায়, তাইলে তারা সত্যি দোষ দেয়া যায়? তুমি কও। তার মানে তুমি বলছো আমার জন্যই? আবার নিজে নিজে মেলা কিছু বুঝে নিতেছ। আমি তো নিজে থেকে কিছু কইতাছি না, যেটা ঘটছে সেটাই কইতাছি। তুমি আজ তার লগে যেইভাবে কথা বলছো, এটা মোটেও ঠিক হয় নাই। শোনো, তোমার একটা কথা কই, আপন মানুষ ভালোবাসা ছাড়াও পাশে থাকতে পারে, কিন্তু অপমান নিয়া পারে না। তুমি যদি আপন মানুষরে সম্মান দিতে না পারো, তাইলে একদিন দেখবা পাখি ঠিক উইরা গেছে। তুমি তো দেখছো শুধু আমারই দোষ দেখছো। তোমার, আমার, শ্বশুর আব্বার সবার দোষ আছে, কিন্তু মুরব্বিগ দোষ যদি আমরা সারান দিতে না পারি, মনের মধ্যে তাগদ ঝামেলাগুলাই যদি পুষে রাখি, তাহলে কি চলবো? তুমি কও। আমি কি কই শোনো, তুমি শ্বশুর আব্বার কাছে মাপ চাও, মাপ চাইয়া একটা মেসেজ দিয়ে রাখো। আমি জানি তুমি যদি এটা করো, তাইলে উনি যেইখানে থাকুক ঠিকই চলে আইব। কি পারবা না একটা মেসেজ দিতে? ক্যারেক্টার ট্রেড যেগুলো বোঝা যায় না পারফরমেন্সের ক্ষেত্রে,
যখন ঢুকছেন সেই অ্যাটিটিউডটা বোঝা যাচ্ছে না। আপনি just আসলেন, কিছুটা রাখলেন ওখানে, তারপরে একটা মানুষ ঘুমিয়ে আছে না কি আছে, কিছু মনে আছে কি কোনো পিস? জি স্যার। একটু করে দেখাবেন ফিজিক্যালি, একদম অ্যাক্টেড আউট, শুধু ডায়লগ বলবেন না প্লিজ। ওকে? আমি ছিলাম হ্যামলেট। সমুদ্র তীরে দাঁড়িয়ে আমি তরঙ্গমালার সঙ্গে কথা বলেছি। আবোল তাবোল যত সব। আমার পেছনে সারা পৃথিবীর ধ্বংসাবশেষ। একটা রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার ঘণ্টাধ্বনি বেজেছিল। হত্যাকারী বিধবা, যুগল দম্পতি, সভাসদেরা অল্প পয়সায় কেনা শোক চিৎকার করতে করতে রাজকীয় সবজনের পেছন পেছন মন্থর পায়ে হেঁটে এসেছিল। এখন যে পারফরমেন্সটা করলেন আপনি হ্যামলেট ছিলেন। ইয়েস। এবং আমার দেখে আপনাকে ভীষণ বিশ্বাসযোগ্যভাবে হ্যামলেটই মনে হয়েছে। দ্যাটস মাই প্লেজার। কিন্তু আমি যখন আপনার স্ক্রিনের যে পারফরমেন্সটি দেখেছিলাম সেখানে আমি আপনাকে দেখেছি, কিন্তু আমি চরিত্রটাকে দেখিনি। ওইটাও আমি ছিলাম না। হি ওয়াজ সুজন, যে গ্রামের একটা ছেলে, কে একটু হাবাগোবা। কিন্তু আমি সুজনকে দেখিনি। আমার মনে হচ্ছিল আপনি একটু আঞ্চলিক ভাষায় কথা বলার চেষ্টা করছেন, কারণ সুজনের অনেকগুলো জায়গা ছিল যেখানে মানে অনেক কিছু করা যেত। খুব মনে হচ্ছিল যে খুব সারফেস লেভেলে প্লেন, একটু আঞ্চলিক ভাষায় কথা বলে যাচ্ছেন আপনি। আমি সুজনকে দেখতে পাইনি, কিন্তু একটু আগে আমি হ্যামলেটকে দেখতে পেয়েছিলাম। থ্যাংক ইউ। আপনার ফেসে, আপনি যেহেতু অ্যাজ এন এক্সপিরিয়েন্স অ্যাক্টর, ফেসে অলওয়েজ একটা ফ্ল্যাট ফেস আছে, মানে কিন্তু প্রপার ইমোশনটা আরেকটু এক্সপ্রেস করা আমার কাছে মনে হতো একটু বেটার হতো। আপনি যদি ইমোশনটা আরেকটু এক্সপ্রেস করতে পারতেন। স্যার, আমি প্রতিনিয়ত শিখছি, আশা করি সেগুলো কাজ করব, এবং আমি আমার সব কিছুই আস্তে আস্তে ইমপ্রুভ করেছি। আমার বডি পয়েশ্চার থেকে শুরু করে কোনো কিছুই। হ্যাঁ, অনেক কিছু পজিটিভ আছে, অনেক কিছু ভালো আছে আপনার। কিন্তু আপনি আপনার কো-আর্টিস্টের সাথে আপনার যে কেমিস্ট্রিটা, সেই সম্পর্কটা কি করে করবেন? ওখানে ওই জায়গাটায় বসেও সেটা করা যায়, ম্যাম সেটাও দেখতে পাইনি। I have to believe myself first. If actor is not convinced, it's not going to happen. Anyway, আপনি আমাকে বলেন তো যে what is the problem of Hamlet? Hamlet তো শেক্সপিয়ারের খুব নাম করা একটা ট্র্যাজেডি। হ্যাঁ স্যার, আমি আপনার প্রশ্নটা প্রবলেম কি ছিল হ্যামলেটের? প্রত্যেকটা ট্র্যাজিক ক্যারেক্টার তার নিজস্ব কোনো একটা দোষ কিংবা ভুলের কারণে ট্র্যাজেডির শিকার হয়। তার বাবার মৃত্যুর খবর সে জানতে পারে, এবং তার গল্পটা আমি জানি। হ্যামলেটের সমস্যা কি ছিল? ফ্লটা কি ছিল? একটু সাইকোপ্যাথ টাইপের হয়ে গেছিল উনি। অনেকগুলি হতে পারে, তার মধ্যে একটা হচ্ছে হ্যামলেট ফাইনালি ল্যাক্স রেজলিউশন, রিজলভ করতে পারে না। শেষে গিয়ে দেখবেন না, হ্যামলেট পড়ে দেখবেন। এনিওয়ে, অনেক ডিপ থট, আমরা এখানে সুযোগ নেই। আমরা একটু কথা বলে নিয়ে আপনাকে আমরা রেজাল্ট দিচ্ছি, কেমন? অবশ্যই স্যার। এক্সপ্লেন করে না অ্যাক্টিং হয় না, অ্যাক্টিংটা অনেক বেশি ফিল, অ্যাক্টিংটা অনেক বেশি ডুইং ইট। বোঝাতে পারছি জিনিসটা কি? জি স্যার। আপনি যদি দর্শককে বলেন আমি কিন্তু এইটা এখন এইভাবে করার চেষ্টা করেছি, লোকটি এরকম, দর্শক বুঝে যে আচ্ছা এই লোকটি এমন, তার ভাবনার মধ্যে সঞ্চারিত হতে হয়। তারপরেও আপনার মধ্যে যথেষ্ট ধরনের কোয়ালিটি আছে, যে কারণে আমরা আপনাকে ইয়েস কার্ড দিয়ে পরবর্তী রাউন্ডে নিতে চাই। টেক ইট প্লিজ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। কথা দিয়ে গেছিলাম ভালো পারফর্ম করব, কি করছি জানি না, আমার কাছে মনে হয়েছে আমি ভালো করছি, এবং লুক অ্যাট দ্যাট স্টার কাট, আই গট সিলেক্টেড ফর দ্য টপ 20। ওইটা আমার সবচাইতে ভালো লাগার একটা মুহূর্ত ছিল, যে আমি আমার মাকে ভিডিও কল দিয়ে এটা দেখাইতে পারছি যে আমি এটা অ্যাচিভ করছি। এটাই শেষ না, আই হ্যাভ লং ওয়ে টু গো। প্লিজ আমার জন্য দোয়া করবেন, আর আমার বাবা মা সবসময় আমার জন্য সাপোর্টিভ, আমার জন্য দোয়া করবেন। সামনে দাঁড়াবার খুঁজছে তোমায় মঞ্চ তোমার